যে সংসারে দেখবেন সতীন আছে সে সংসারে বড় সতীনের চেয়ে ছোট সতীনের পাওয়ার বেশি থাকে। এটা ভাবলেই অবাক লাগে, তাই না বন্ধুরা? এরকম ঘটনা ঘটেছে আমাদের বাড়ির পাশেই। বড় সতীনের বিয়ে হয় 10 বছর আগে, 10 বছর পর বিয়ে হয় ছোট সতীনের। বড় সতীন যখন বিয়ে করে সংসারে আসে তখন সংসারের অবস্থা খুবই খারাপ ছিল। বহু কষ্ট করে স্বামীর সাথে সে সংসার করেছে। তার দুটো সন্তান ছিল, একটা ছেলে একটা মেয়ে। তার সংসারের হাল ধরতে সে বাবার বাড়ির জমি বিক্রি করে এনে তার স্বামীকে ব্যবসা শুরু করে দেয়। প্রথমে সে ছোটোখাটো মিষ্টির দোকান দেয়, আর মেলায় মেলায় সে জিলাপি বিক্রি করতো, মিষ্টি বিক্রি করতো। এভাবে চলছিল। একদিন এভাবে চলতে চলতে তার ব্যবসাটা অনেক বড় হয়ে যায়। অনেক বড় করে সে মিষ্টির দোকান দেয়। তার দোকানে 2-3 জন কর্মচারী থাকতো। তার স্ত্রীর সঙ্গে তার ভালোই সম্পর্ক ছিল। বেশ ভালোই চলছিল তাদের। তার একটা ছেলে একটা মেয়ে হয়। মেয়েটা প্রথম হয়, ছেলেটা পরে। মেয়েটাও বড় হয়ে যায়, ছেলেটাও বড় হয়ে যায়। এর মাঝেই তাদের সংসারে চলে আসে অশান্তি। তার স্বামী একদিন ঘুরতে যায়, একটা মেয়েকে দেখে, মেয়েটিকে তার ভালো লাগে। তখন সে তার সেই মেয়েটির সঙ্গে সে যোগাযোগ করে এবং তার ফোন নাম্বার নিয়ে আসে। বাসায় আসার পর মেয়েটির সাথে তার মাঝে মাঝে কথা হতো, কিন্তু তার ওয়াইফ এটা জানতো না। হঠাৎ করে একদিন তার ওয়াইফকে জানায় সে আরেকটা বিয়ে করতে চায়, কিন্তু সে কোনো মতেই রাজি হয় না। অনেক কান্নাকাটি করে, বলে আমার 2টা সন্তান, সন্তান দুটো বড় হয়ে গেছে, তুমি এটা কি বলছো? বলে যে না, তুমি যদি রাজি না থাকো তাহলে তাকে আমি বিয়ে করে অন্য কোথাও চলে যাব। তখন সে বাধ্য হয়ে রাজি হয় তার সন্তানদের দিকে তাকিয়ে। সে ভাবে অন্তত বিয়ে করলে বাসায় থাকবে, আমার সন্তানদের বাবা তো থাকবে। দূরে চলে গেলে তখন তো বাবা হারা হবে, এসব ভেবে সে রাজি হয়। তখন সে বিয়ে করে বাসায় নিয়ে আসে। নিয়ে আসার পর যা ঘটে এটা ভাবলে অবাক হয়ে যাবেন বন্ধুরা। যে ঘরে তার বড় স্ত্রী থাকতো সেই ঘর থেকে তার স্ত্রীকে নামিয়ে সেই ঘরে তোলে ছোট স্ত্রীকে। এটা কত বড় একটা যন্ত্রণার বড় স্ত্রীর জন্য, আপনারা ভাবতে পারছেন? এটা ভাবলেই খুবই খারাপ লাগে। এটা কিন্তু গল্প না বন্ধুরা, সত্যি ঘটনা। যাই হোক, তখন তার স্ত্রীকে বলে তুমি আজকে থেকে পাশের রুমে থাকবে, আমি এই ঘরেই ওকে নিয়ে থাকবো। তখন সে আর কিছু বলে না। তার তো কিছু বলার নেই। সে কি বলবে? সে তো নিঃশব্দ হয়ে গেছে, কিছু বলতেই পারছে না। সে কি করবে কি হবে কিছুই বুঝতেছে না। তখন সে চলে যায়। রাত শেষ হয়, সকালবেলা ওঠে, সেই সব কাজ কাম সারে। সে তো নতুন বউ, তার সতীন তো নতুন। সেই রান্না বান্না করে খাওয়ায়। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর একদিন তার ছোট সতীন বলে আমি বড় সতীনকে মেনে নিতে পারবো না, তুমি ওকে হয়তো আলাদা বাসায় রাখো, নাহলে ওকে কি করবে আমি জানি না। দেখেন, যে সংসার 10টা বছর ধরে কষ্ট করে গড়িয়েছে সেই সংসারে আরেকজন এসে এখন সে তার সংসারটা দখলে নিয়ে নিয়েছে এবং সেই তার বড় সতীনকে দেখতে পারছে না। এটা একটা নারীর জীবনে এর থেকে বেশি কষ্টের আর কিছুই হয় না। তখন তার ছোট স্ত্রী বলে তার স্বামীকে যে তুমি ওকে অন্য বাসায় রেখে দাও। তখন তার স্বামী বলে তোমাকে অন্য বাসা দিয়ে দিচ্ছি, তুমি সেখানে যাও। তখন তার বড় স্ত্রী রেগে গিয়ে বলে আমাকে কোথাও রাখতে হবে না। তখন সে বাসা থেকে চলে যায়। গিয়ে সে তার বাবার বাসায় যাওয়ার তো মুখ নেই, কারণ সে জমি বিক্রি করে নিয়ে চলে এসেছে। তখন সে তার ফুবুর এক বাসায় গিয়ে বেশ কিছুদিন থাকে। তখন তার বড় মেয়েটা বড় হয়ে যায়। তখন তার বাবা তার মেয়েকে বিয়ে দেয়। তার মা অনুপস্থিত অবস্থায় মেয়েকে বিয়ে দেয়। মেয়ের বিয়েতেও তার বাবা তার মাকে আনে না এবং তার মা ফিরে আসে না। এভাবে বেশ কিছুদিন যায়। যাওয়ার পর তার মেয়ে গার্মেন্টসে চাকরি নেয়। তখন তার স্বামীকে সঙ্গে নিয়েই গার্মেন্টসে থাকে। তখন সেখানেই তার মাকে নিয়ে যায় তার মেয়ে। তার মা তখন ওখানেই থাকতে শুরু করে। কিছুদিন পর তার বাবা তার মাকে বলে যে তুমি বাসায় আসো, কিন্তু সে আর রাজি হয় না। সে বলে না, আমি বাসায় যাব না। তখন সে বলে যে তুমি বাসায় আসো, তোমাকে আমি আলাদা বাড়ি করে দিচ্ছি, তুমি সেই বাড়িতে থাকবে। তখন বলে না, আমার দরকার নেই। সে তখন আসে না। আর তার ছেলেটি পড়াশোনা করে অনেক বড় শিক্ষিত হয়। তখন তার ছেলেটি তখনও চাকরি পায়নি। অবশ্য ছেলেটির পড়াশোনার যাবতীয় খরচ তার বাবাই দিত। আর ছোট বউয়ের 2টা মেয়ে আর একটা ছেলে হয়। সে ছেলেটি কোনো পড়াশোনা করে না, বাবার সাথেই ব্যবসা বাণিজ্য করত। ছেলেটি পড়াশোনায় ভালো ছিল না, সেজন্য পড়াশোনা সে করতো না।
একসময় ছেলেটি বড় হওয়ার পর ছেলেটি বলে যে না, তুমি বড় মাকে বাসায় ফিরিয়ে নিয়ে আসো। তখন সবাই মিলে তাদেরকে বাসায় ফিরিয়ে নিয়ে আসে। আর বড় বয়সের ছেলেটি, সে তো পড়াশোনা করে এখনও চাকরি পায়নি, সে একজনের সাথে সম্পর্ক করে। তখন সেই ছেলেটিকে বাসায় নিয়ে এসে সেই মেয়েটির সঙ্গে বিয়ে দেয়। দিয়ে বড় বউকে অন্য বাসায় রাখে আর ছোট বউকে অন্য বাসায় রাখে। এখন মোটামুটি তাদের মধ্যে ভালোই সম্পর্ক, দুবারই যায়, দুখানেই থাকে। কোনো বাজার করলে অর্ধেক অর্ধেক করে এভাবেই তারা চলছে। কিন্তু দেখেন, যার একার সংসার ছিল সেই সংসারটা দুভাগে ভাগ করে দিল একজন স্বামী। একটা স্বামী পারে স্ত্রীকে ভালো রাখতে, একটা স্বামী পারে স্ত্রীকে খারাপ রাখতে। এটা করার কি কোনো দরকার ছিল? আসলে বুঝি না যে ছেলেদের কেন এমন, ছেলেরা একটা নারীতে কেন আসক্ত থাকে না, আমি এটা বুঝতেই পারি না। যাই হোক বন্ধুরা, এটা বলার মতো কোনো ভাষা নেই। কোনো মেয়ের সাথে যেন এরকম ঘটনা না ঘটে। দোয়া করি সব স্বামীরা যেন ভালো থাকে, সব স্বামীদের সাথে যেন সব স্ত্রীদের সম্পর্ক ভালো থাকে। এরকম পরিস্থিতি যেন কোনো স্ত্রীর না হয়। এই যে বন্ধুরা, আমি এখানে কিন্তু রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করেছি। রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। রান্নার রেসিপি তো আমি শেয়ার করছি না বন্ধুরা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এক একজনের রান্না এক এক রকম। আমি আমার মতো করে রান্না করি। দেখেন রান্নাটার কালার কত সুন্দর এসেছে। এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা বলক উঠে গেলে আমি বাগারটা দিয়ে দেব। সব সময়ের জন্য আমি সব তরকারিতেই বাগার দিই, কেননা বাগার না দিলে আমার মনে হয় যে তরকারিটা মজা হয়নি। বাগার ছাড়া আমি তরকারি খেতেই পারি না। যাই হোক বন্ধুরা, এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন সবার কাছে আমার একটাই অনুরোধ, যারা লাইক দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনও একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পরিচিত বন্ধুরা একটা করে কমেন্ট রেখে যাবেন, যাতে কমেন্ট ধরে আমি আপনাদের বাসায় পৌঁছে যেতে পারি। ভিডিওটি শেষের দিকে, ভিডিওটি ভালো লাগলে সবাই পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই দোয়াই করি। আমার জন্য সবাই দোয়া করবেন। আর ভিডিওর মধ্যে কোনো কথা যদি ভুল থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ অনেক কথাই আমি গুছিয়ে বলতে পারি না।